আপনি কি করলে জানেন আপনার ভিতরে কখনো আপনাকে ছোট মনে হবে না, কিংবা আপনাকে আপনার মনেতে কখনো আপনার অভিযোগ থাকবে না। এই পৃথিবীতে কেউ কারো মতন হতে পারে নাই। এখানে আবার আপনার কিছু কথা আছে, হতে পারে নাই এক কথা, আর একটা হচ্ছে আপনার যে হবার চেষ্টা, ঠিক আছে? তো একটা মানুষ যে আপনার তার মতো হুবহু হবে, সেটা কখনো কিন্তু কেউ পারে না। বিষয়টা হচ্ছে আপনাকে বোঝায়, যেরকম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানে উনার যেই সুন্নতগুলো কিংবা উনার যেই কথা, কিংবা আল্লাহ যে তার কথা মতো আমাদেরকে চলার যেই কথা বলছে, যেরকম মানে নবীর সুন্নত কিংবা নামাজ রোজা, মানে নবী আমাদেরকে যেসব কথা মানে নির্দেশ করেছে, যেসব কাজ করতে বাধা দিয়েছে কিংবা যেসব কাজ করতে বলছে, সেটা হচ্ছে আপনার কি মানে অনুসরণ, তাকে অনুসরণ করো। বিষয়টা হচ্ছে এটা। আর একটা হচ্ছে আপনার মানে তার মতো হুবহু হতে হবে, সেটাই হচ্ছে আরেক বিষয়। কিংবা তার যেই কথাগুলো ভালো খারাপ দিক যেটা, সেটা হচ্ছে এক কথা, এবং তার মতো হুবহু হতে হবে, সেটা হচ্ছে আরেকটা। কেউ কখনো কিন্তু পৃথিবীতে কেউ কারো মতো হতে পারে না। আল্লাহ তাআলা সবার ভিতরে কিন্তু একটা প্রতিভা দিয়ে পাঠাইছে, ঠিক আছে? হয়তো আপনার ভিতরে যে প্রতিভাটা আছে আমার ভিতরে সেটা নেই, কিংবা আমার ভিতরে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা কিন্তু আপনার ভিতরে নেই। তো কাজেই প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মানে কোনো না কোনো এক দিক দিয়ে কারোকে একটু বেশি মানে প্রতিভা দিয়ে পাঠাইছে, ঠিক আছে? যাই হোক, তো কিছু কিছু কথা আছে যে আমাদের বাঙালির আমরা বুঝতে পারি নাই, যেরকম এই কথাটা বলার মূল কারণ হচ্ছে যে মানে আমরা কিছু কিছু কথা আছে যে আমাদের আবেগের বশতে আমরা বলি ফেলি, কিংবা আবেগের বশতে যে আবেগের যে মানে আবেগের যে মনটা আছে সেই মন দিয়ে আমরা কথাগুলিকে কানে নিয়ে ব্রেন্ডে ক্যাচ করে ফেলি। যেরকম ওই আমাদের হুজুর জমশেদ মজুমদার বলছিল যে তুমি মানে আমি আমার ভাষায় বলি যে তুমি মসজিদে তোমার যে ঈমান আছে সেই ঈমান দিয়ে তুমি মসজিদে আসতে পারো না, তুমি কিভাবে যুদ্ধের ময়দানে যাইবা, ঠিক আছে? এরকম একটা কথা বলছিল। কিন্তু এই কথাটা আমরা কিভাবে নিছি, এই কথাটা আমরা নিছি হচ্ছে যে যে ও এই আমি আবার দেখলাম যে কালকে যে জমশেদ মজুমদার হুজুর নাকি ওই ইসরায়েলের দালাল। তো কিয়ামতের আগে এরকম কিছু ফিতনা ছড়াবে যে বালাকে খারাপ বলবে, খারাপকে বালা বলবে। তো এই যে এবং এই যে আবু তাহাদ্দান হুজুর যে বলছিল কিছু ফিতনা সৃষ্টি শুরু হবে কিয়ামতের আগে। তো বিষয়টা হচ্ছে যে ফিতনা কিন্তু সৃষ্টি হবে না, সৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। কারণ সঠিককে মানুষ মনে করব ব্যাঠিককে মানুষ তখন মনে করব সঠিক। আর একটা কারণ আছে এখানে, কারণ হচ্ছে যে অনলাইন যে যুগটা আছে সেই যুগে বর্তমানে মানুষের যেই মানে জ্ঞান, সেই জ্ঞানটা মানুষের মূল মানে মেন জায়গায় কাজে লাগাইতে পারে না বর্তমানে, ঠিক আছে? তার জন্যে বলি সবাই সচেতন হয়ে যাব, সবাই যেন ভালো মন্দ চিনার তৌফিক দান করে আল্লাহ সকলকেই। তো এখানে আমি আবার আমাকে জ্ঞানী বলতে আসি নাই, ঠিক আছে? এটা জিনিসটা আমার ভিতরে আর কি ভাবনাটা এই বিষয় কথাটা আমার ভিতরে আর কি খুবইভাবে আমাকে কিছুদিন ধরে অনেক জ্বালাতন করতেছিল, তখন আর কি আমি এই বিষয়টা আর কি ভাবলাম শেয়ার করি। কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল, এবং মানুষ মাত্রই কি মানে আল্লাহ তাআলা ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা করে দেয়, ঠিক আছে? তো আল্লাহ তাআলা যদি কেউ ভুল করে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা বলছে যে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জন্য ক্ষমার ভান্ডার নিয়ে বসে রয়েছি, ঠিক আছে? তো আমরা ভুল করলে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে, যে ক্ষমার নিয়তেই ক্ষমা চাইতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আল্লাহ তাআলা যেন ভালো বুঝ দান করে, ভালো বুঝ যেন সবার মাঝে থাকে, কিংবা সবাই যেন ভালো বুঝ দান করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।